আমি আপনার রক্তের সম্পর্কে কেউ না, তাও কিছু উপদেশ দিচ্ছি, মেনে চলার চেষ্টা করবেন। জুতা সেলাই করতে চাইলে বা রং করাতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিবেন না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিবেন। কখনো কাউকে কামলা, বুয়া, কাজের লোক বলে ডাকবেন না। মনে রাখবেন, তারাও কারো মা বাবা, ভাই বোন। তাদেরকে সম্মান দিয়ে রাখবেন। বয়স, পদ, পদবীর দিক থেকেও কেউ ছোট হলে তাকে ছোট করে দেখবেন না, নাইলে আপনিও নিজে ছোট হয়ে যাবেন। পড়াশোনা করে জীবন উন্নতি করুন, কিন্তু কারো ঘাড়ে পাড়া দিয়ে নয়। সবসময় পাওয়ার থেকে দেওয়ার চেষ্টা বেশি করবেন। মনে রাখবেন, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করবেন না যাতে আপনার এবং আপনার পরিবারের উপর আঙ্গুল ওঠে। আপনার কি আছে কিন্তু আপনার তার গায়ে লেখা নেই, কিন্তু আপনার ব্যবহারে দেখা যাবে আপনার পরিবার কোথায় আছে। আর আপনি ছেলে হয়ে থাকলে মার কথায় বউকে আর বউর কথায় মাকে কখনোই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না, কারণ আপনি কাউকেই ফেলিয়ে দিতে পারবেন না। আর কারো বাসায় দাওয়াত খেতে গেলে কখনোই খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ইচ্ছাকৃতভাবে কেউ খাবার নষ্ট করে না। শ্বশুর কিংবা শাশুড়িকে ততটা সম্মান করুন যতটা আপনার মা বাবাকে করেন। সবসময় ভদ্র এবং নম্রভাবে চলবেন, কথা বলবেন, কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতির সাথে আপোষ করবেন না। ধন্যবাদ সবাইকে।